নওগাঁ জেলার বেলা শেষে একটা বৃদ্ধাশ্রম আছে। নাম কি? বেলা শেষে। নাম দিয়েছে বেলা শেষে এই জন্য, মানে জীবনের শেষ মুহূর্তে এসে তার বেলা যখন ডুবে যাচ্ছে তখন তার আশ্রয় কেন্দ্রটা বৃদ্ধাশ্রমে হয়েছে। ওই বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল নারীটি, তিনি তার জীবন থেকে একটা মারাত্মক হৃদয় বিদারক একটা ঘটনা মানুষের সামনে শেয়ার করেছে। তিনি বলেছেন, 2 ছেলেকে ডাক্তার বানিয়েছে এক ভদ্র মহিলা। 2 ছেলে বিদেশে থাকে, বিদেশে সেটেল। সেই মহিলা ঘরের মধ্যে পড়ে আছে, একেবারে পায়খানা টাইখানা করে ঘর নাপাক করে ফেলেছে, দরজা বন্ধ, প্যারালাইজড হয়ে গেছে, দরজা খুলছে না। সেখানে ওই মহিলার সাথে তার যোগাযোগ ছিল, তাকে দেখতে গিয়ে দেখে তার এই অবস্থা, দরজা ভেঙে ভিতরে গিয়েছে। প্রশাসনের লোকদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়েছে, তার চিকিৎসা করিয়েছে, মোটামুটি সুস্থ করেছে। সন্তানদের সাথে বিদেশে যোগাযোগ করেছে, সন্তানরা বিদেশ থেকে এসেছে। মা মৃত্যু শয্যায় শায়িত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিছানায় শুয়ে আছে, খুব একটা স্পষ্ট কথা বলতে পারেন না। বিদেশ থেকে এসে সন্তানরা মায়ের সাথে যা করেছে সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে এই ঘটনা টেনেছি। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। উনি বলছেন, বিদেশ থেকে সন্তানরা এসে যে কার্যক্রমগুলো সবার আগে করলো, মা তো চলে যাচ্ছে, মরে যাচ্ছে, মরে যাওয়ার আগে শেষ মুহূর্তে হাতের মধ্যে আপনার কালি লাগিয়ে যত রকমের স্টাম্প আছে, দলিল আছে, সব দলিলের মধ্যে স্টাম্পের মধ্যে সই নেওয়া শুরু করলো। সন্তানেরা মাকে দেখতে আসে নাই, ওরা বিদেশ থেকে এসেছে মায়ের নামে যে প্রপার্টি আছে, সম্পদ আছে, মরে যাওয়ার আগে সবগুলাকে নিজের করে নেওয়ার জন্য। টিপ সই টই নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের মহিলাকে বলছে, ওই ডাক্তার বলছে, আপনি আমার বোনের মতো, আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু লালন পালন করবেন। আমরা তো বিদেশ থাকি, এদেশে কিছু করতে পারি না, তবে এই মুহূর্তে তো মাকে নেওয়া যাচ্ছে না, মায়ের চিকিৎসা করেন, যেখানে যা করা দরকার আমার বিদেশ থেকে সব ব্যবস্থা করে দেব। এ কথা বলে সন্তানদ্বয় বিদেশে আবার উড়াল দিয়েছে। বৃদ্ধাশ্রমে মহিলা বলছে, ওই মহিলা কথা বলে কান্না করে দিয়েছে যে আমি আমার নিজের মায়ের মতো আমি এই মহিলাটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আগলায় রেখেছি, সর্বস্ব দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে সন্তানেরা এই বৃদ্ধা মায়ের টিপসই নিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলেন, একটি বারের জন্য তারা ফোন দিয়ে খবরও নেন নাই মা বেঁচে আছেন না মরে গেছেন। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে আজকে বড় বড় শিল্পপতিরা, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসরেরা সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখছে। তারা এতটুকুন জানে, আমার সন্তান হয়তো দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হবে না, কিন্তু আমার সন্তানের কারণে পৃথিবীতে আমার চোখের পানি ঝরবে না, বরং আমার সন্তান 10,000 টাকা মাসিক ইনকাম করলেও এই সন্তানের দ্বারা আমি সম্মানিত হব দুনিয়াতে, সম্মানিত হব আখিরাতে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করলাম, গোটা পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমগুলো যদি তন্ন তন্ন করে খুঁজে বের করেন, সেখানে আপনি ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, বড় বড় অফিসার পণ্ডিতদের বাপ মা পাবেন। কসম আল্লাহ, একজন হাফেজের বাপ মা আপনি খুঁজে পাবেন না, একজন আলেমের বাপ মা খুঁজে পাবেন না। এমনকি কেন এটা হয়েছে তার কারণ একটাই, ওই যে আমি আগেই বলেছি, আমার সন্তানদেরকে মাদ্রাসাতে আমরা তিল তিল করে শিক্ষা দিয়ে বড় করি যে তোমার কাছে তোমার বাপ মার সম্মান অনেক উপরে। আমার সন্তানদেরকে আমরা হাদিস শিখায় বলি, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক ওই সন্তানের উপর খুশি হয়ে যান। বাবা মা যদি নারাজ হয়ে যায় সঙ্গত কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে আমরা হাতে খড়ি করে দেই। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানরা বেয়াদব হয় না, বাপ মা গায়ে হাত তুলে না, বরং প্রতিনিয়ত রবের কাছে বাপ মার জন্য দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু
মানুষ যখন মারা যায় নিজের করার কিছুই থাকে না, আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু মরে যাওয়ার পরেও ব্যক্তির জন্য আমলনামার 3টা দরজা খোলা থেকে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, চলমান কোন দান যদি কোনো বান্দা করে যায় এই দুনিয়াতে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও কবরের মধ্যে আমলনামার মধ্যে সওয়াব রেসানি জারি থাকে। যেমন এই যে মাদ্রাসা করেছে অজপাড়া গায়ে, নিজের পকেটের টাকা খরচ করে এত সুন্দর করে প্রতিষ্ঠান যিনি গড়লেন, এত বড় জায়গাটা যিনি দান করলেন, দুনিয়া থেকে তিনি যদি চলেও যান, কসম আল্লাহর সওয়াব বন্ধ হবে না, বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ পাক জারি রেখে দিবে। এই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা পড়ে, এতিম, দুস্থ, দরিদ্র, অসহায়, এদের পাশে আপনারা দাঁড়াবেন, চেষ্টা করবেন, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন। আমি সম্ভবত সপ্তাহখানেক আগে সিরাজগঞ্জ জেলাতে একটা মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে হাফেজ কোরআনদেরকে স্টেজে পাগড়ি পরানো হচ্ছে। এমন সময় যাদের বাড়িতে লজিন থেকে, জাগির থেকে, জায়গির বলে গ্রামে মানুষেরা, জায়গির থেকে বাচ্চারা লেখাপড়া করেছে, ওই সমস্ত জায়গিরদেরকে স্টেজে এনে টুপি দেওয়া হচ্ছে। তখন দেখলাম যে হতদরিদ্র এক ভদ্রলোক আসছে স্টেজে। তার চেহারা সুরত দেখেই মনে হচ্ছে উনি কোনো অভিজাত পরিবারের কেউ নন, একেবারেই নিম্ন বিত্ত মানুষ হবে তিনি স্টেজে আসলেন। স্টেজের যে দায়িত্বরত পরিচালক যিনি ছিলেন, তিনি আমাকে বললেন, হুজুর, ইনি একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করে, কিন্তু এই লোকের প্রেরণা হচ্ছে যে আমার ঘর যেন কোনোদিন হাফেজ এবং আলেম মুক্ত না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অবাক হয়ে গেছি। যাহা সুবহানাল্লাহ, গ্রামের একজন মাঠে ঘাটে কাজ করা মানুষ, তার মধ্যে প্রেরণা হচ্ছে তার ঘরে তালবে ইলম থাকতেই হবে। তিনি বললেন যে এ পর্যন্ত এই ছেলেকে নিয়ে, একটি ছেলে হাফেজ কোরআন হয়েছে, ছেলেকে নিয়ে তিনজন হাফেজ তার ঘরের খাবার খেয়ে 30 পারা কোরআন হাফেজ কমপ্লিট করেছে। হত দরিদ্র মানুষ কি অর্জনটা করে ফেলেছে, আপনি আন্দাজ করতে পেরেছেন? একটু জীবনে অবলম্বনটা করেছে কি? দরিদ্র অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করেছে। আজকে আমরা কোথায় টাকা খরচ করবো সেই মাসরাফও আমরা চিনি না, জায়গাও জানা নাই, যেখানে সেখানে টাকা খরচ করে, অপচয় করে। দান দক্ষিণার নামে টাকা দেয় কোন জায়গায় জানেন? মাজারে গিয়ে টাকা দিচ্ছে, গাঁজাখোরদের কাছে টাকা দিয়ে আসতেছে, কিংবা বয়াতি গান হচ্ছে সেখানে টাকা দিচ্ছে, শরীয়ত মারফতের নামে ভণ্ডামি হচ্ছে সেখানে টাকা দিচ্ছে। প্রকৃত আহাল যারা, মাসরাফ যারা, তাদেরকে টাকা দিচ্ছে না, এতিমকে সাহায্য করছে না, বিধবাকে সাহায্য করছে না, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করছেন, দুঃখ দরিদ্র মানুষ যারা, এদেরকে সাহায্য করছেন। সাহায্য করছে কাকে? ওই মাজারে গিয়ে টাকা দিচ্ছে, বন্ড পীরের পায়ে গিয়ে টাকা দিচ্ছে, পায়ের মধ্যে সিজদা করে পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এতিমের দায়িত্বভার যে ব্যক্তি গ্রহণ করবে, ওই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। এতিমদের দায়িত্ব নেবেন, বলেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? একবার মাহফিলে গেলাম, সম্ভবত বছরের শুরুতে, আপনার বগুড়ার দিকে। মুতামিম সাহেব মাইকে ঘোষণায় এলাকাবাসীকে বলছে যে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দেবেন, আপনার থাকা খাওয়া, তার বই, তার কিতাব, তার গায়ের পোশাক পর্যন্ত আমরা দেব, আপনার 1 টাকাও দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর যখন ঘোষণা করছে, আমি চেহারার দিকে তাকাই আর মনে মনে ভাবতেছি, সাহস কত! এই কথা তো একটা প্রেসিডেন্টও বলতে সাহস পায় না। কি বলেন আপনারা? এই কথা রাষ্ট্রপতি বলতে সাহস পায়? আল্লাহু আকবার জুড়ে বলেন। এই কথা তো দেশের প্রধানমন্ত্রী বলতে সাহস পায় না। আর হুজুর বেতন পায় 10-12 হাজার টাকা, কত বড় সাহস! বলে সব দেব, আপনি সন্তান দিয়ে যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি অনেক মাহফিলে বলি যে কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে, এই বাংলাদেশের যদি প্রকৃত মানবাধিকার সংগঠনটা যদি মানবিক মানুষ খুঁজতে যায়, তাহলে এই দেশের কওমি মাদ্রাসার
প্রিন্সিপালদেরকে শ্রেষ্ঠ মানবিক মানুষ হিসেবে পুরস্কৃত করা দরকার। তারা জাতির জন্য যা করেছে, একেবারে অজপাড়া গা থেকে লোকদেরকে টেনে এনে এক একটা হীরার টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। লক্ষ লক্ষ ছাত্রের দায়িত্ব গ্রহণ করেছে। আরেকবার মাহফিলে গেলাম যশোরে মাহফিলে, এতিমখানার মাহফিল। বিকালবেলা পৌঁছে গেছি, একটু আগে ফ্লাইটে বিমানে গেছি। যাওয়ার পরে যিনি প্রিন্সিপাল তিনি বললেন, হুজুর আমার এখানে বিরাট বড় এতিমখানা আছে, এই এতিমদের আমি নিজ হাতে গোসল করা, এদের পোশাকটা আমি কিনে দেই, সব এককালের জামা আমি কিনে দেই। বললাম তাই নাকি? বলে হ্যাঁ। তো কেমনে গোসল করেন? ভাই মোবাইলে দেখেন, মোবাইলে দেওয়া আছে আমি কেমনে গোসল করেন। অনেকগুলো ঝর্ণা দেওয়া আছে, বাচ্চাদেরকে নিজে সুপা দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে গোসল করাই দিচ্ছে। মনে হচ্ছে শত শত বাচ্চার বাবার ভূমিকা একাই পালন করছেন। এতিমদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sa'i 'alal armilati wal miskin কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাইমি লা ইফতির ওয়া কাল কাইমি লা ইফতুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sa'i 'alal armilati wal miskin, বিধবাকে যারা সাহায্য করে, এতিমকে যারা সাহায্য করে, মিসকিনকে যারা সাহায্য করে, তাদের মর্যাদা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদ যে সওয়াব পায়, ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। ওয়া কাল কাইমি লা ইফতুর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, অনবরত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। যদি আর কোনো ব্যক্তি নিয়মিত নফল রোজা রাখে, বছরের পর বছর সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক ইতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তির আমলনামায় লিখে দেন। কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এতিমদের সহযোগিতা করবেন, আর চেষ্টা করবেন নিজের ঘরে একটা হাফেজ কোরআন তৈরি করতে, একটা আলেমে দ্বীন তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কিয়ামতে দেখেন, আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান। আমাদের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে, ইউনিভার্সিটির গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, গ্রাজুয়েট হওয়ার পরে তাদেরকে এই শরীরের মধ্যে একটা পোশাক পরানো হয়, গাউন পরানো হয় ব্ল্যাক কালারের, ঠিক না? গাউন পরানো হয়, মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, এরপরে তাকে পদক দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা মাকে নূরের তাজ যেমন মাথায় পরাবেন, জান্নাতি গাউন আল্লাহ পাক তাদের গায়ে পরায় দিবেন। জান্নাতি গাউনটা দুনিয়ার নরমাল ওই প্লাস্টিকের পলিথিন মার্কা কাপড় দিয়ে নয়, কি দিয়ে পরাবেন শোনেন। নবীজি বলেছেন, ওয়ায়ুকসাহুল্লাতাইন, এমন দুটি পোশাক, এত মূল্যবান পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, দুনিয়া বিক্রি করলে ওই পোশাকের মূল্য দেওয়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক বিস্ময়ে তারা আল্লাহকে ডেকে বলবেন, বিমা কাসাইতানা, আয় আমাদের রব, এমন কোন পুণ্য করেছিলাম দুনিয়াতে, এত দামের পোশাক তুমি আমাদের দান করেছো, যে পোশাক বিক্রি করলে দুনিয়া বিক্রি করলেও পোশাকটা কেনা সম্ভব নয়, এত দামের পোশাক তুমি কেন পরালে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, কোরআনের ধারক এবং বাহক সন্তানদেরকে বানিয়েছিলে, এই জন্য আজকে তোমাদেরকে এই মর্যাদার পোশাক পরিয়ে দেওয়া হলো। আমরা কি কিয়ামতে লাঞ্ছিত অপমানিত হতে চাই না সম্মানিত হতে চাই? কারা কারা সম্মানিত হতে চান হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর চিৎকার দিয়ে কোন আমিন। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে কদর করব, ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করব, বলি ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ? সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। সন্তান মাদক সেবী হবে না, সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না, অভদ্র হবে না, ডাকাত হবে না, খুনি হবে না। আপনার সন্তানকে দেখে কেউ ভয় পাবে না,
বরং আপনার সন্তানকে সবাই কলিজা দিয়ে ভালোবাসবে। আমার মনে আছে আমি একবার শিশুকালে হাফেজ হয়েছি, 11 বছর বয়সে আমি হাফেজ হয়েছি। আমার গ্রামের লোকেরা, এমনকি পরিচিত অপরিচিত যত মানুষ আছে, সারা জীবন আমাকে নাম ধরে খুব কম মানুষ ডাক দিয়েছে। লোকেরা আমাকে হাফেজ সাহেব বলে ডাকতে। শিশুকালে ছোটবেলায় হাফেজ হয়েছি, লোকেরা বলতে হাফেজ সাহেব এদিকে আসেন, আসেন বলতেন, হাফেজ সাহেব বলতেন। 11 বছরের বাচ্চা, ল্যাংটা হয়ে তো গোসল করা বয়স, কথা বলেন ঠিক কিনা বলে, আমাদেরকে হাফেজ সাহেব বলে ডেকেছে। মসজিদে নামাজে গিয়েছি, অন্য বাচ্চাদেরকে ধাক্কায় পিছনে ফেলে দেয়, আর আমাদেরকে লোকেরা বলে হাফেজ সাহেব সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ইজ্জতটা কে দিয়েছে জোরে বলেন তো ভাই? আল্লাহ পাক দান করেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারিমের শান এটা, এটা নতুন নয়, এটা একেবারে সৃষ্টি লগ্ন থেকে যুগ যুগ ধরে কোরআনের সাথে যারাই সম্পৃক্ত থেকেছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। 35টা কবর খনন করা হয়েছিল। কবরের মধ্যে 2 জন করে শহীদ শুয়ে দেওয়া হবে এক একটা কবরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা 35টা কবর খনন করো। মদিনায় যারা জিয়ারায় গিয়েছেন, জিয়ারা করতে গিয়ে আপনারা দেখেছেন শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, বিরাট বড় বাউন্ডারি দেওয়া। সেখানে শহীদ যারা হয়েছেন উহুদের ময়দানে, ওই সমস্ত জান্নাতি মেহমানগুলো শুয়ে আছে। কবরের মধ্যে শুয়াতে যাচ্ছেন আল্লাহর নবী, একজনকে সামনে আর একজনকে পেছনে। সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন, নবীজি জিজ্ঞেস করতেছিলেন। এই 2 জনের মধ্যে কোরআন শরীফ ভালো তেলাওয়াত কে বেশি জানতো আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, হে রাসূল, তুলনামূলকভাবে এই 2 জনের মধ্যে ইনি একটু ভালো তেলাওয়াত জানতেন, যার ব্যাপারে কোরআন বেশি ভালো জানতেন বলে সাহাবায়ে কেরাম সাক্ষ্য প্রদান করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাথার কাছে সামনে অ্যাডভান্স করে শোয়াই দিচ্ছিলেন। কবরে শোয়াবার ক্ষেত্রে, শহীদদের শোয়াবার ক্ষেত্রে কোরআন দিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে, তারতম্য করা হয়েছে, মর্যাদাগত পার্থক্য করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আর সেই কোরআনটাকে আমরা কি পরিমাণ অবহেলা করেছি। এই যে আমার সামনে যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, লজ্জাজনক বাস্তবতা হচ্ছে যে কোরআন মর্যাদার প্রতীক, সেই মুসলমানেরা কোরআন বাদ দিয়া পশ্চিমা ধাঁচে কাফের মুশরিকদের গোলামি করে সম্মান খুঁজে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কাফেরদের গোলামি করলে কি সম্মান পাওয়া যায়? একটু জোর আওয়াজে বলেন। বিগত স্বৈরাচারীর আমলে তারা সম্মান খুঁজে বেরিয়েছে কাফেরদের দাসত্ব করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে, আলেমদের সাথে শত্রুতা করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে অবজ্ঞা করেছে, মিথ্যা মামলা দিয়ে দেশের বরেণ্য সম্মানিত আলেমদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে, পাশবিক নির্যাতন চালিয়েছে। খুশি করেছে বেঈমানদেরকে, রামদেরকে খুশি করেছে, বামদেরকে খুশি করেছে, মুশরিকদেরকে পদলেহন করেছে। বিনিময় কি হয়েছে? বিনিময় কি হলো? বিনিময় দাঁড়ালো সারা জীবন কাফির বেঈমানদের গোলামি করে সম্মানিত আলেম ওলামাদেরকে বেইজ্জত করার ফল এমন ভাবে ভোগ করতে হলো। দুনিয়াতে এত লাঞ্ছনা নিয়া, এত গঞ্জনা নিয়া গোষ্ঠী সহ রাষ্ট্র ছেড়ে পালাইছে, এমন ইতিহাস দুনিয়া তার কোনো দেশেই নাই। একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? কেন? এগুলো সব হচ্ছে এদের কর্মফল। আল্লাহ এবং রসুলের পথে আছে সম্মান, সুবহানাল্লাহ। বেঈমানদের পথে সম্মান নাই। সুন্নাহর মধ্যে সম্মান আছে। যুবকেরা মুখে দাড়ি রাখবেন, দাড়ির মধ্যে সম্মান আছে। ওরা তো আগে দাড়িওয়ালাদেরকে মৌলবাদ বলতো, উগ্রবাদ বলতো। আমার নামে 5-7টা মামলা দিয়ে দিয়েছে। আমি বক্তা মানুষ, ওয়াজ করি, সারা দুনিয়ার মানুষ আমাকে চেনে। আমার রাত এবং দিন আজহারু মিনাশ শামস, সূর্যের চাইতে স্পষ্ট মানুষের কাছে। আমাদের গোপন কোনো প্রোগ্রাম নাই। বিগত 16 বছরের ইতিহাসে 95% বক্তব্য আমার রেকর্ড আছে ক্যামেরায়। আপনি সার্চ দিলে আমার সব বক্তব্য শুনতে পারবেন। এরা আমাদেরকে আন্ডারগ্রাউন্ডের লোক বানিয়ে দিয়েছে। আমরা নাকি গোপন কিছু একটা ষড়যন্ত্র বাংলাদেশে করি, মামলা দিয়ে দিয়েছে। আমাদেরকে খারাপ বানিয়ে নিজেরা ভালো সাজতে চেয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, আমি তো বলি স্বৈরাচারী তো শরম নাই। ওর যদি শরম থাকতো, যে হেলিকপ্টারে পালাইছে, হেলিকপ্টারের জানালা ভেঙ্গে লাফ দিয়ে আত্মহত্যা করে মরতো। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেন মরতো? যে আমার এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আমাকে গার্ড দিয়ে রাখে, বিজিবি আমার, র্যাব আমার, পুলিশ আমার, আর্মি আমার, এনএসআই আমার, ডিজিএফআই আমার, ডিবি আমার, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সব আমার, র আমার, পাশে দাঁড়ায় আছে গুরু ঠাকুর। কথা বলে, এত কিছু আমার, এরপর আমাকে এরকম জুতা পিটা, দুপুরে খাওয়ার টাইম নাই, মেকআপ দেওয়ার সময় নাই, একটা ভাষণ দিয়ে বিদায় নেবে তার সময় নাই। সেনাবাহিনীকে বললো 1 ঘন্টা সময় দেওয়া আমাকে, বলে সময় আছে 40 থেকে 45 মিনিট, গাট্টিগুল করবেন না, পিঠের চামড়া থাকবে না, দায়িত্ব কিন্তু বুঝবো না আমি কিছু। কথা বলেন, ঠিক কিনা বলেন। একেবারে ডাইনিং টেবিলে খাবার দাবার সব রেডি। আন্দাজ করতে পেরেছেন, এক সময় জাতি হতাশ হয়ে গিয়েছিল। লোকেরা আমাদেরকে বলতেন, হুজুর এত দোয়া করেন, দোয়া কবুল হয় না। কি দোয়া করেন? কথা বলেন। আমি আমার নিজের চোখে দেখি যে কাবা ঘর ধরে ধরে লোকেরা এই স্বৈরাচারের বিরুদ্ধে বদদোয়া করছে। কাবা ঘরের গিলাফ ধরে আলেমদের জন্য দোয়া করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে বদদোয়া করেছে। পুলিশটা ধরে না কি বলতো জানেন? ধরে নিয়ে গিয়ে বলতো, বদদোয়া যা করার করেন, ওয়াজ আমাদের বিরুদ্ধে কথা বলেন না। মানে বদদোয়া, লানাত, এটাকে তারা হালকা বানিয়ে দিয়েছিল সেই 1500 বছর আগের কাফেরদের মতো। কই কিছু তো নাজিল হয় না, এরকম বলতো। ঠিক না জোরে বলেন। এদের অবস্থা তাই হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না, আমরা কাফেরদের গোলামির মধ্যে সম্মান খুঁজবো না, আমরা সম্মান খুঁজে বেড়াবো আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে। বলেন ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফিলিস্তিন বিজয়কালে, মসজিদে আকসা আজকে মুসলমানদের বেদখল হয়ে গেছে, ইনশাআল্লাহ এটা আমাদের হাতে চলে আসবে। বলেন ইনশাআল্লাহ। এর জুড়ে বলেন ইনশাআল্লাহ। সিরিয়া যেহেতু আমাদের হাতে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ মসজিদে আকসাও ফিরে আসবে। ইসরায়েল যদিও চেষ্টা করছে এটাকে দখল নেওয়ার জন্য, বোমা হামলা করেছে, বোম্বিং করেছে, ইনশাআল্লাহ আমেরিকা যেমন আফগানের মাটি থেকে নাকানি চুবানি খাইয়া নাকে খত দিয়া চোরের মতো পালিয়েছে, ইসরায়েলকেও সিরিয়ার মাটি থেকে চোরের মতো পালাতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মসজিদে আকসা মুসলমানদের কবজায় আসার আগে সেখানকার খ্রিস্টান পাদ্রীরা মুসলিম মুজাহিদদের সাথে কন্ট্রাক্টে আসলো, চুক্তিতে আসলো, তোমাদের আমিরুল মুজাহিদিন, তোমাদের যিনি আমির আছেন, লিডার আছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যিনি আছেন, তাকে আমাদের কাছে আসতে বলে আমরা তার সাথে সন্ধি চুক্তিতে যেতে চাই। মসজিদে নববী থেকে, মদিনা থেকে তিনি রওনা হয়েছেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। ফিলিস্তিনের উদ্দেশ্যে যখন তিনি যাচ্ছেন, একটা আন্তর্জাতিক সফর, গোটা অর্ধজাহানের সম্ভাব্য খলিফা হযরত ওমর যাচ্ছে আন্তর্জাতিক সফরে, সাথে মাত্র একজন খাদেম, জোরে কোন সুবহানাল্লাহ, একজন সফর সঙ্গী নিয়ে যাচ্ছে। তো সাহাবায়ে কেরাম তার জন্য একটা ঘোড়া ঠিক করেছে। ঘোড়াটা একটু দ্রুত দৌড় দেয় যাতে করে অল্প সময় পৌঁছতে পারে। ঘোড়া সেট করার পরে উনি ঘোড়ার উপর সওয়ার হলেন। ঘোড়াটাকে নিয়ে জোরে একটু দৌড় দিয়েছে। উনি ঘোড়াকে লাগাম টেনে ধরেছে, ব্যাক করে নিয়ে আসছে। নিয়ে এসে বলে, এই ঘোড়া, এটা শয়তান, এটাকে আমার চোখের সামনে থেকে সরাও। ঘোড়াকে তিনি কি বললেন? শয়তান বলে, এটা আমার চোখের সামনে থেকে সরাও। আমার যে দুর্বল উঠতে যেটা আছে, আমি নর্মাল চলি যেটা, ওটাই নিয়ে আসো, আমি ওটা নিয়ে যাবো। বলে কেন, কি হয়েছে? যে এটা শয়তান এই জন্য বলেছে, ও যখন দ্রুত গতিতে দৌড় দিয়েছে, তা আমার মনের মধ্যে একটা ভাব আসছে যে ঘোড়া আমার মধ্যে ভাবের তৈরি করেছে, ও তো ঘোড়া না, ও তো শয়তান। সুবহানাল্লাহ। খলিফা এমন একটা পোশাক গায়ে দিয়েছে, পোশাকটা বিভিন্ন জায়গার মধ্যে তালি দেওয়া, ছেঁড়া। তো যারা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাথী সঙ্গী যারা ছিলেন, তারা কেউ চাচ্ছেন না তিনি এই পোশাকটা পরে ফিলিস্তিন যাক, কেউ চাচ্ছেন না। কিন্তু এই কথাটা হযরত উমরের সামনে বলবে কে? আল্লাহ পাক তার মধ্যে একটা রূপ দান করেছিলেন। আল্লাহ রসুল বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? মুসলমানদের খলিফা, সুবহানাল্লাহ।
তো সাহাবায়ে কেরাম বলতে সাহস পান না যে খলিফা জামাটা চেঞ্জ করেন, কিন্তু কানা ঘোষা করছে, একে অপরের সাথে কানা ঘোষা করছে, পরামর্শ করছে যে কথাটা কে বলতে পারেন। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত আসলো হযরত আলী বলতে পারে। আলী যেহেতু আহলে বাইতের সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, সেই হিসেবে তিনি এটা বলতে পারেন। আলীর কাছে প্রস্তাবনা দেওয়া হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উমরের কানে আওয়াজ দিলেন যে আপনি যে পোশাকটা পরেছেন সবাই চাচ্ছে একটা ভালো জামা পরে যেতে। এ কথা বলার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার দিকে তাকিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী, কুন্না আযাল্লাল কওমি, আমরা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম। আযানা বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আমাদের এই পোশাক দিয়ে আল্লাহ আমাদের সম্মান দেয়নি। আমরা আরবের ওই পশমি পোশাক পরতাম, ঘামের দুর্গন্ধে পরে থাকতাম মাঠের উপর মাঠ। এরপরে রোম পারস্যের রাজা বাদশাহ সম্রাটেরা আমাদেরকে নিকৃষ্ট গোলাম মনে করত। আর আজকে তারা আমাদের ভয়ে থরথর করে কাঁপছে। এই প্রভাব পোশাক দিয়ে আসে নাই, আযানা বিল ইসলাম, ইসলামের মাধ্যমে এসেছে। পোশাক ফালাই রাখো, পোশাক মানুষকে সম্মানিত করে না, ইসলাম মানুষকে সম্মানিত করে। আজকে আমরা নীতি নৈতিকতা আদর্শ সব ধ্বংস করে দিয়েছি। আমরা সম্মান খুঁজে বেড়াচ্ছি পোশাকে, সম্মান খুঁজে বেড়াচ্ছি বুরকাহীন জীবনে, সম্মান খুঁজে বেড়াচ্ছি প্যান্টে শার্টে। প্যান্ট একটা পড়ছে 14 জায়গায় সেরা, কথা বলেন আছে না নাই? কিছু প্যান্ট পড়ছে যুবকদের নাভি সহ খুলে পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর মধ্যে সেই স্মার্টনেস খুঁজে বেড়াচ্ছে। মেয়েরা রাস্তায় চলছে বোরকা ছাড়া, একবারে চুলের খোপাটা তালুর মধ্যে দিয়া উঁচা করে বেঁধে চলে যাচ্ছে, অনায়াসে হাঁটতেছে, মনে করছে এর মধ্যে আমি বিরাট স্মার্ট হয়ে গেছি, আমি তো পাহাড়ের পরী সেজে বসে আছি। কোনো সুযোগ নেই। 1500 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রাসূল দেখিনি, তারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। নারী যারা হবে তাদের অবস্থা কি হবে শোনো। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, এমন নির্লজ্জ বেহায়া হবে তারা, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরে কি করে মানুষ উলঙ্গ থাকে? মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের দুইটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন। একটি ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা মহিলা পরেছে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে ভাঁজগুলো বোঝা যায়। এমন পোশাক পরেও মেয়েরা তারা নিজেকে ঢেকে রাখতে পারে নাই, তারা উলঙ্গই থেকেছে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত ফিলফিলে পাতলা পোশাক পরেছে, অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ, ভিতর থেকে বাহির থেকে দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই পোশাকগুলা দেশের মধ্যে আছে না নাই? হারাম। এগুলা পরা কি? আরো জোরে বলেন। ইমারতে ইসলাম আফগানিস্তানে কায়েম হয়েছে। সেখানকার শেখুল হাদিসরা হয়ে গেছে দেশের বিচারক, মুফতি মুহাদ্দিসরা হয়ে গেছে রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলবেন না? মুফতি মুহাদ্দিসরা কি হয়েছে? রাষ্ট্রপতি হয়েছে। এটা কি আমাদের মতো আদনা ঈমান দ্বারা সম্ভব না? এগুলো আমরা দাওয়াত খাইতে খাইতে, সুদ ঘুষ ধরতে ধরতে, আর হালাল হারাম না বাঁচতে বাঁচতে ঈমান তো এমন দুর্বল হয়েছে, এখন যদি কেউ ধমক দেয় পারে না তো একে বাড়ি ঘর ছেড়ে পালায় যায়। কথা বলেন ঠিক আছে? বলেন। ঈমানে এত নরবল হয়েছে। ঈমানকে শক্তিশালী করতে হবে, বাতিলের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত পয়দা করতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এটা তো আমাদের গৌরব গাথা। আমাদের কিসের ভয়? আমাদের মনে থাকবে আল্লাহর ভয়। ইনশাআল্লাহ বলেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন।
যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে যারা